আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি। কে কেমন আছেন, কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন? অবশ্যই সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। যেহেতু শীত আসছে, আসলে মানে শীতটা এবছর একদম হঠাৎ করেই চলে আসলো। কারণ হচ্ছে আমরা যেদিন ফার্স্ট ফ্যান অফ করি সেদিন রাত 10:30 অবধি ফ্যান চালাই, তারপর হচ্ছে ঠান্ডা লাগে দেখে ফ্যান অফ করে দিই। পরদিন থেকে কাঁথা একটা গায়ে দিছি, তারপরেও হয় না ফ্যান অফ। তারপরেও হঠাৎ করে একদম শীত চলে আসছে। তো যাই হোক, আমি আগে তো গরমের সিজন হচ্ছে, গরম যখন ছিল তখন শুধু রেক্সিনে আমি শুইছি, মেয়েকে কাঁথা দিয়ে দিছি। মেয়ের জন্য কাঁথা দিয়ে দিলে হচ্ছে আমি শুধু রেক্সিনেই শুইতাম, যেহেতু গরম ছিল। কিন্তু এখন উঠায় হচ্ছে বিছানার চাদরের নিচে দিছি। তারপর হচ্ছে মেয়ে যখন উপরে ওঠে তখন অল্পতেই বিছানা এলোমেলো হয়ে যায়। সেজন্য আর কি, এই তো এখন ভাবতেছি ওখান থেকে সরায়া তোশকের নিচে দিব। তো এই তো হচ্ছে আমি একটা তোশকের নিচে রেক্সিনটা দিয়ে দিলাম, যাতে করে রেক্সিনটা আমি আবার পুনরায় ব্যবহার করতে পারি। আর নয়তো যদি ভাঁজ করে আমি রেখে দিই তাহলে ভাঁজের পাটে পাটে হচ্ছে ভাঙা যায়। তাই জন্য এভাবে লাইসা রাখলাম আমি তোশকের নিচে। এতে হচ্ছে রেক্সিনটা আমার ভালো থাকবে। আর এই চাদরটার যেহেতু অনেক বয়স হয়েছে, রঙটাও অনেকটা ঝাপসা হয়ে গেছে। যখন রং ছিল একদম লাল টুকটুকে, এটা হচ্ছে আমার বিয়ের চাদর ছিল, আমার বাবার বাড়ি থেকে দেওয়া। যেহেতু আমাদের বিয়ের বয়সও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা বছর হয়ে গেল, আর চাদরগুলোর বয়স অনেক হয়ে গেলে তারপর অনেক সুন্দর দেখায়। হচ্ছে আমার বিছানার এখন বর্তমান ফাইনাল লুক। এই তো ঘরটা মোটামুটি একটু গুছায় নিয়ে তারপর হচ্ছে বাকি কাজ করব। এই তো ঘর দুয়ার গুছায় একটু হচ্ছে আমি আসছি, আজকে রান্না করব। তা ভাবতেছি যে কাকার বাগানে একটু যাই, দেখি কি কি শাকসবজি আছে, নিয়ে আসা যাক। তো আমার মেয়ে হচ্ছে ঝিঙ্গা ছিঁড়ার জন্য পাগল হয়ে গেছে। ওকে ওইখানে ছাইরা আমি লাল শাক উঠাইতেছি। তো এই তো আমারটা শ্যুট করলাম না, ওরটা একটু শ্যুট করলাম। তারপর হচ্ছে আমরা বাড়িতে চলে আসছি, রান্না বসায় দিয়ে আমি হচ্ছে লাল শাকগুলা কাইটা নিতেছি। ক্ষেত থেকে একেবারে তাজা তাজা সবজি, টাটকা শাক নিয়ে আসছি। আসলে এই শাকগুলো আরও একদিন খাইছি, খুব মজা হয়েছে। মজা হয়েছে কি, বাজার থেকে দেখা যায় কিছু শাক আছে যেগুলো হচ্ছে রান্না করার পর একটু সাদা সাদা কালার থাকে, অতটা লাল হয় না। কিন্তু মাশাআল্লাহ এই শাকগুলো খুবই লাল হয়, ভাত একদম লাল টুকটুক হয়ে যায়। এই জন্য হচ্ছে আমি আবার আজকেও রান্না করতেছি। আর সেদিনে একটা বিষয় হয়েছে, আমি লাল শাক পুঁটি মাছ দিয়ে রান্না করছি, দুপুরে খাইছি, খুব মজা হয়েছে। তো আমার বড় জাল হচ্ছে মেয়ের লাল শাক খাবে, তো তারা রান্না করে নেয়। আমি বলছি, ভাবি আমার রেখে আছে, আপনি ওখান থেকে নিয়ে যান। তো নিয়ে হচ্ছে আমার কড়াইটা হচ্ছে ঢাকনা দিয়ে রাখে নাই। সকালবেলা উঠা আমি দেখি ঢাকনা নাই, ঢাকনা ছাড়া উদলা আছে। তো আমার আর পরে ওইটা খাওয়ার জন্য ভক্তি হয় নাই। আমি আর দ্বিতীয়বার খাইতে পারি না, সেজন্য ভাবতেছি আজকে আবার পুঁটি মাছ যেহেতু আছে, পুঁটি মাছ দিয়ে লাল শাকটা ভাজি। তো সেভাবেই আমি তো পুঁটি মাছ একটু ভাজা করে রাখবো, শুধু খাওয়ার জন্য। আর বাকি কিছুটা হচ্ছে লাল শাক দিয়ে আমি ভাজবো, রান্না করবো আর কি।
যে কতটা দেখেন, আমি পুকুর থেকে ধুয়ে আইনে একটু মানে পাতিলে অল্প পানির মধ্যে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর দেখি আমার পানিটাই একদম লাল শাকের জন্য লাল হয়ে গেছে। এটা কিন্তু সহজে দেখা যায় না যে পানিতে ভিজায় রাখার পরেও রঙটা এভাবে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর লাল রং। তো এই হচ্ছে আমার ভাজা মাছটা, আর এই মাছগুলো দিয়ে হচ্ছে আমি অল্প, যেহেতু আমার শাক অল্প অল্প করেই একদম রান্না করব। তো আমার হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে, আর মশলা কষাতে কষাতে আমি কয়টা পুঁটি মাছ খাই। হচ্ছে এই পুঁটি মাছগুলো হচ্ছে আমি শুধুই খাবো, শুধু আমি না, আমার শ্বশুরও এগুলো পছন্দ করে। আমার মেয়েটাও যেহেতু ছোটো, মচমচা করে ভাজা, ও এই পুঁটি মাছটা খাইতে পছন্দ করে। তো এই তো মশলাটা কষায় তারপর হচ্ছে আমি এর মধ্যে শাক দিয়ে একটু ঢাইকা দেব। তো এই তো হচ্ছে পানি দিয়ে এখন আমি এর মধ্যে হচ্ছে শাক দিয়ে দেব। শাক দিয়ে ঢেকে দেওয়ার পরও হচ্ছে রান্নাটা হয়ে যাবে অল্প সময়। এই তো আমার মাছের তরকারি লাল শাক হয়ে গেছে। উপরে মাছগুলো দিয়ে দিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে, যেহেতু মেয়ের শরীরটা একটু ভালো না, আর প্রতিদিনই হচ্ছে ওর একা, যে ছোটো একা একা তো ছাড়া হয় না, তো ওর সাথে কেউ কাউরে না কাউরে দিয়ে দিই। আর আজকে হচ্ছে আমি হচ্ছে আমার মেয়ের নিয়ে একটু হাঁটতে বের হয়েছি, বলতে বাড়ির ভিতরে আসছি। তো উঠান যেহেতু সবাই সাজতেছে, এখন হচ্ছে মানে আমাদের এখানে অগ্রহায়ণ মাস, যে ধানের সিজন আসছে, পৌষ মাঘ, এই 3টা মাসে হচ্ছে ধানের সিজন। ধান কাটা, দাওয়া, আনা, মাড়াই দেওয়া, সিদ্ধ করা, ধান লওয়া, চাউল নিতে নিতে একদম দেখা যায় আমাদের রমজান চলে আসে। তো এখানে ওরা খেলতেছে না, ওরা এই পাশে। এখানে হচ্ছে এই শীতের সিজনটা হচ্ছে আমাদের র্যাকেট খেলা হয়, মানে ব্যাডমিন্টন খেলা যেটা। এখানে এই আমাদের বাড়ির মানে এরা সবাই হচ্ছে আমার সম্পর্কে দেবর, ননদ, আর মাত্র একজন হচ্ছে মেয়ে, আমার ভাসুরের মেয়ে। ফুলটক্কা খেলা, আমাদের গ্রামের ভাষায় এটা বলে ফুলটক্কা। একজন চোখ ধরে রাখবে আর একজন আইসা বলবে, কপালে ফোঁটা দিয়ে যাবে, তারপর বলতে হবে যে কে এটা দিছে। আসলে এই খেলাগুলো দেখলে হচ্ছে ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলায় আমরা যখন ছোট ছিলাম এগুলো খেলছি বাড়িতে। আর ঢাকা থাকাকালীন খেলতাম, মানে ঢাকা তখনকার এরকম ছিল যে হয়তো ছাদে বসে, বা যদি ছোটো মোটো একটু উঠান থাকতো বা গলির রাস্তায়, এগুলো হচ্ছে খেলা হয়। জানি কে জানো, ও যে যারা শহরে জন্ম, শহরে মানে সংস্কৃতিতে, তারা এগুলো বুঝবে না, কিন্তু আমরা যারা গ্রামে ছিলাম, ছোটোবেলাটা গ্রামে ছিল, তাদের হচ্ছে এই মধুর স্মৃতিগুলো থাকে। তো এই পর্যন্ত আমার ভিডিওটা কে কে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আমার প্রিয় ভাইয়া, আপু এবং আন্টিরা সবাই ভিডিওটা দেখে নিতে পারেন। তো যে দল জিতছে, মানে সেই দলনেতাকে হচ্ছে এখন হচ্ছে 2 হাতে উঠায় তারপর একটু আনন্দ করবে। এটা হচ্ছে মানে খেলার একটা মজা। তো আমার ভাসুরের মেয়ে ওদের দলনেতা ছিল, ওকে না, শুধু ছোট ছোট যারা, তাদের সবাইকেই উঠায় ওরা আনন্দ করে বড়রা।